হ্যালো অলভিস, তোমরা আধার কার্ড কারেকশান কীভাবে করবেন? বাবার নাম কারেকশান, স্বামীর নাম কারেকশান, বাবার নাম সরিয়ে স্বামীর নাম বসানো কারেকশান, ঠিকানা পরিবর্তন কিভাবে তোমরা এইগুলো করবেন এই ভিডিওতে সম্পূর্ণ আমি দেখিয়েছি। এখনও যারা তাইর সেন্টার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সব থেকে প্রথম তোমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তারপরে সার্চ করবেন myaadhar.uid.gov.in বলে সার্চ করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে সার্চ করে নিচ্ছি। সার্চ করার পর যেটি সব থেকে প্রথম লিঙ্কটি আসবে, দেখতে পাচ্ছেন আমার এখানে সার্চ হচ্ছে। সার্চ করার পর এখানে লগইনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে লগইনে ক্লিক করে দিচ্ছি। লগইনে ক্লিক করার পর আপনারা এখানে লগ ইন টু আধার ভিয়া ওটিপি, এখানে আধার নাম্বারটি বসাবেন। আমি এখানে আধার নাম্বারটি বসিয়ে দিচ্ছি। আধার নাম্বার বসানোর পর ক্যাপচারটি বসিয়ে দিবেন। আমি এখানে আধার নম্বর বসিয়ে দিচ্ছি, তারপরে ক্যাপচারটি বসাচ্ছি। এখানে ক্যাপচার বসানোর পর লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। আমি ক্যাপচারটি বসিয়ে দিয়েছি, তারপরে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনার মোবাইলে ওটিপি যাবে, যেটা আধার কার্ডে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ওটিপিটি এখানে বসিয়ে দেবেন। আমি ওটিপি বসিয়ে দিচ্ছি। ওটিপি বসানোর পর লগ ইনে ক্লিক করে দেবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার আধার কার্ডের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার আধার কার্ডের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপডেটে ক্লিক করবেন। এখানে অ্যাড্রেস আপডেট লেখা আছে, ওখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপডেট আধার অনলাইনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে প্রসেস টু আপডেট আধার করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আবার আপনার একটি অন্য পেজ ওপেন হবে। সেখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসে ক্লিক করে দেবেন। অ্যাড্রেসে ক্লিক করার পর আবার এখানে প্রসেস টু আপডেট আধার করে দেবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আবার আপনার একটি অন্য পেজ, নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট ডিটেলস, মানে বর্তমানে আপনার আধার কার্ডে যেটি ডিটেলস আছে সেই ডিটেলসটি দেখানো হবে। আমি এখানে ফাদার নামটি চেঞ্জ করব। আপনার যার নাম চেঞ্জ করবেন সে এখানে করে দেবেন। আমি এখানে ফাদার নামটি বসিয়ে দিচ্ছি। এখনও যারা তাই সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমি এখানে টাইপ করে দিচ্ছি। টাইপ করার পর স্ক্রল করবেন। এখানে যদি কারো বাংলাতে আসে বাংলাটি সংশোধন করে নেবেন। সংশোধন করার পর স্ক্রল করার পর এখানে আপনার সবথেকে প্রথম পিনকোডটি বসাবেন। আমি এখানে পিনকোডটি বসিয়ে দিচ্ছি। পিনকোড বসানোর পর আপনার স্টেটটি সিলেক্ট অটোমেটিক হয়ে যাবে। তারপরে যাদের বাংলা আসবে এখানে পশ্চিমবঙ্গ লিখে দেবেন, মালদা অটোমেটিক চলে আসবে। ভিলেজ চয়েস করার পর এখানে পোস্ট অফিস চয়েস করে নেবেন। আমি পোস্ট অফিস চয়েস করে নিয়েছি। তারপরে ম্যানুয়াল আপলোড টিক করে দেবেন। টিক করার পর এখানে সিলেক্ট ভেরিফিকেশন ডকুমেন্টস বেছে নেবেন। আমি যে ভোটার কার্ড দিচ্ছি ভোটার কার্ড বেছে নিলাম। তারপরে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টসে ক্লিক করে ক্লিক টু আপলোড করে দেবেন। ক্লিক টু আপলোড করার পর আপনার ফাইলে চলে যাবে। ওখান থেকে আপনার যেটা পিডিএফ আপনি করে রেখেছেন সেই পিডিএফটা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নেক্সট করবেন। নেক্সট করে দেবেন যখন এখানে আপনার এখন যে নতুন আপডেট করেছেন সেই সম্পূর্ণ এখানে নতুন ঠিকানা দিয়েছে, এখানে সম্পূর্ণ দেখে নেবেন। দেখানোর পর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে এডিট করে দিবেন। আমি এখানে আপনাদের দেখানোর জন্য বাংলাতে নাম একটা আমি ভুল করেছি। দেখতে পাচ্ছেন ইংরেজিতে শেখ আলিফ আছে, কিন্তু বাংলাতে আমি শেখ টাইপ করিনি। আপনাদের জন্য দেখানোর জন্য করেছি। তারপর এখানে এডিট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আবার সব কিছু টাইপ করে দেবেন ভালো করে। আমি এখানে বাংলাতে শেখ চাপিয়ে দিচ্ছি। চাপানোর পর এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে চাপিয়ে দিলাম। তারপর আবার সব কিছু টাইপ করে দিবেন।
এবং ভালো করে দেখে নেবেন। তারপরে এখানে স্ক্রল করবেন, স্ক্রল করার পর আবার প্রথমে পিনকোডটি বসাবেন। আমার বসানো আছে, তারপরে স্টেট সিলেক্ট করে দিবেন। চলে এসছে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিলাম। তারপরে ভিলেজ সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আবার এখানে পোস্ট অফিস সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার ডকুমেন্টস আপলোড করা আছে, তারপর নেক্সট করে দিবেন। নেক্সট করার পর এখানে আবার সব কিছু দেখে নেবেন, সব কিছু ঠিকঠাক আছে কি না আছে। তারপরে এখানে অ্যালাউ ইডিআই কারেক্ট টিক করে দিবেন। তারপরে আই হ্যাড ই কাম ফ্রম ডেট আই হ্যাভ, তারপরে নেক্সট করে দিবেন, টিক করে নেক্সট করে দিবেন। নেক্সট করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিয়ার রেসিডেন্ট, ইউ উইল বি ক্রেডিট রুপিস 50 রুপিস প্রসেস দ্য অনলাইন আপডেট। এখানে টিক করে আবার প্লিজ সিলেক্ট এ পেমেন্ট অপশানে টিক করে দেবেন রোজার পে। এখানে ক্লিক করার পর মেক পেমেন্ট করবেন। আমি এখানে টিক করে দিচ্ছি। টিক করার পর মেক পেমেন্টে ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করার পর আপনাকে কিউআর কোড দেওয়া হবে, অথবা আপনি ইউপিআই থেকে করতে পারেন। আমি কিউআর কোডের মাধ্যমে আমি পেমেন্টটা করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে মোবাইলে পেমেন্ট পিন সাকসেসফুল করে দিলাম। এখানে আপনারা দেখতে পাবেন এখন আমার এখান থেকে সাকসেসফুল হয়ে যাবে। এখনও যারা তাহের সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। চলো দেখতে পাবেন আমার এখানে সাকসেসফুল হয়ে গেল। সাকসেসফুল হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রেকর্ডিং 1 সেকেন্ড টাইম দেখানো হয়েছিল, কিন্তু আমার সেকেন্ড হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন আমার সাকসেসফুল হয়ে গেছে। তারপরে এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করে কাস্টমারকে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে ডাউনলোড করে দিলাম। ডাউনলোড করার পর আবার আপনি পিডিএফে ক্লিক করবেন। পিডিএফ ক্লিক করার পর আপনার অ্যাকনোলেজমেন্টটি ওপেন হয়ে যাবে। ওপেন করার পর কাস্টমারকে প্রিন্ট করে দিয়ে দেবেন। এই ছিল আমার প্রসেস ভিডিওটা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তাহের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।